ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. সকল মুহাম্মদের সাথে আওয়াজ উঁচু করে দিলেন اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لك درود السلام ورحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين والمرسل النبي العظيم الأعظم حضرت محمد رسول الله صلى الله عليه وسلم قال দিনদার হওয়ার ব্যাপারে নেক আমল করার ব্যাপারে সবথেকে বড় যে ওয়াসওয়াসা বাধা আমাদের জন্য এক নম্বরে সেটা হলো শয়তান, যেটা মানব জাতিকে সৃষ্টি লগ্ন থেকে পক্ষ আর বিপক্ষ হয়ে আছে। এই শয়তান আমাদেরকে যে ওয়াসওয়াসাটা দিয়ে রাখছে বা দিয়ে রাখে বা আমাদেরকে নেক আমলে বিষয় যেটা বাধাগ্রস্ত করে সেটা হলো আগামীর চক্কর, আগামীতে করব, এই তো করব, সামনে করব। এই জন্য দেখা যায় কোন ব্যক্তি যখন নামাজ আদায় করে না তো নামাজের দাওয়াত দিয়ে বলে ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে, আগামী দিনের ফজর থেকে ইনশাআল্লাহ এখানে ঝামেলা জমে যাক, সামনের থেকে এই যে আগামী, এই আগামীর চক্করে আমাদেরকে বেঁধে ফেলেছে শয়তান। অনেক মানুষ আগামীর চক্কর হলে ইনশাআল্লাহ আগামীতে আরো কিছু সম্পদ হোক তো যাকাত দিব, আরো কিছু সম্পদ হোক তো হজ করব, আরো কিছু সম্পদ হোক তো অমুক দিনের কাজটা করবো, এই যে আরো কিছু হোক আগামীতে সামনে, এই চক্করে আমাদেরকে ফেলে রাখছে শয়তান। এটা দিন আদায়ের সব থেকে বড় বাধা যেটা, সেটা হলো আগামীতে করব। দেখবেন অধিকাংশ মানুষ আমরা এই চক্করে আছি যে আগামীতেই করব। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যে আগামীতেই করবে, এই আগামীর চক্করে যদি কাউকে আসলে ঘুরে ফেলে তাহলে ওই ব্যক্তির দ্বারা নেক আমল করা অনেক কঠিন হয়ে যায়। যেমন যুবককে বলা হলো যে তুমি গাড়িটা রেখে ফেলো, তো যুবক বলে এখনো বয়স কত, কেবল শুরু, ঠিক না বলেন? সামনে রাখবান, নামাজটা ধরো সামনে ধরবান, সামনে করতে করতে আমাদের থেকে, সামনের থেকে অনেক মানুষ বিদায় নিয়ে চলে গেল, ঠিক কিনা বলেন? আজকে আমাদের কাছে অনেক মানুষ নাই, বিদায় নিয়ে চলে গেছে। এই গতকালকে আমাদের মহল্লা থেকে একজন চলে গেল, এবার প্রতিনিয়ত আমাদের থেকে চলে যাইতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের আগামীর চক্করে সব থেকে বড় যেটা, সেটা হলো, এখন হজ এর মৌসুম যেহেতু হজের কথা একটু বলি, সেটা হলো হজ। হজ অনেকের উপরে খরচ হয়ে বসে আছে, কিন্তু সে বলে যে ইনশাআল্লাহ মেয়েটা বিবাহ দিয়ে দিই, ছেলের একটা অবস্থান তৈরি হোক, আমি অমুক কাজটা সেরে ফেলি, অমুক ব্যবসাটা আছে বা সমাধান হোক, বা বয়স আর একটু ভালো হোক। বাংলাদেশের মানুষ তো হজে অধিকাংশ মানুষ যায় বুড়া বয়স, যখন বয়স হয়ে যায় তখন, ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষ বুড়া বয়স হজের দিকে যায়। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষ ইদানিংকাল কিছু মানুষ যাচ্ছে যুবকরা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বুড়ারাই বেশি হজে যায়।
কারণ তাদের অনেক বাধা, ছেলে মেয়ের বিবাহ হয় নাই, অথচ ছেলে মেয়ের বিবাহ হয় নাই, নামাজ ফরজ, নামাজ তো আমরা পড়তেছি, ঠিক না বলেন? নামাজ যেমন ফরজ, কার্যক্ষেত্রে হজ এরকম হইতে ফরজ। তাহলে নামাজের ক্ষেত্রে কেউ বলে না যে আমার ছেলেটা বিবাহ হোক, মেয়েটা বিবাহ হোক, ছেলেটা চাকরি ধরুক, অথবা সন্তানদের একটা অবস্থা হোক, ব্যবসা বাণিজ্য আরো উন্নতি করে, এই কথা কেউ বলে না। রোজা আসলে রোজা পালন করতেছি, সেক্ষেত্রে কেউ বলে না। কিন্তু দেখা যাইতেছে হজের ব্যাপারে এই বাধাগুলো আমাদের, তার মানে আগামী যে চক্কর আমাদেরকে ফেলে রাখছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আগামীর চক্কর করতে করতে তোমাদের থেকে যদি এরকম আমলগুলো চলে যায় তাহলে কি হবে? মুসলিম শরীফের ভিতরে হজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী আছে। নবী বলেন من مات ولم يحج وعليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। نبي الله بلغ الأمة بدعوة من مات ولم يحج وعليه الحج। যদি কোনো ব্যক্তি এমন হয় যে তার উপরে হজ ফরজ হয়েছে, অথচ সে হজ আদায় করে নাই, পালন করে নাই, হজ পালন না করা অবস্থায় মৃত্যুবরণ করলো, নবী আমার বলেন এই ব্যক্তির মৃত্যুটা ইহুদি অথবা নাসারা হয়ে মরুক, আমি নবী কোনো যায় আসে না, আমি নবী কোনো যায় আসে না। দেখেন এই হাদিস কত সত্য কথা নবী আমাদের শোনাইলেন, যে নবীর ভিতরে এত দরদ, অথচ ইমাম বলতেছেন যার উপরে হজ ফরজ হলো, অথচ হজ ফরজ হওয়ার পরে আদায় না করে মারা গেল, ওই ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক ও খ্রিস্টান হয়ে মরুক, আমি নবীর এটা দেখার বিষয় নয়। ভাইরা কত কঠিন ব্যাপার। যে কথা বলতেছিলাম যে আগামী চক্র শয়তানের আমাদের দিন থেকে দূরে রাখার বড় হাতিয়ার একটা হলো আগামীর চক্র। আগামীতে করবো তো যখন ওই চিন্তা করবো, ওই চিন্তাকে ফেলে দিতে হবে, কারণ আগামীর চক্র হলো সন্দেহ করতে একটা বিষয়, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দা'না ইউনিবুকা ইলা মা লা ইউনিবুক, উম্মতের দাও যে বিষয় সন্দেহ মুক্ত ওই বিষয়কে তুমি ধরো, যেটা তোমার সামনে সন্দেহ মুক্ত ওটাকে তুমি ধরো, আর যে বিষয় সন্দেহ মুক্ত সেটাকে পরিহার করে ফেলে দাও। আমার মুসলমান ভাইরা আগামীতে করবো, এই যে আগামী করবো এটা সন্দেহযুক্ত না সন্দেহমুক্ত? সন্দেহযুক্ত, কারণ আগামী আমি পাবো কিনা, আগামীর যে বিষয় বলতেছি, যদি হজের বিষয় বলি আগামীতে অর্থ আমার কাছে থাকতেও পারে নাও পারে, আগামীতে আমার শরীর সুস্থ থাকতেও পারে নাও পারে, আগামীতে আমি জীবিত থাকতেও পারি নাও পারে, আগামীতে আমার ব্যস্ত হয়ে থাকতেও পারে নাও পারে। যে বিষয়ের জন্য আমি আগামী অপেক্ষা করতেছি সেই বিষয় পর্যন্ত আমি হায়াত পাবো এমন গ্যারান্টি কি আমার আছে? এই জন্য সন্দেহযুক্ত এই বিষয়ে তুমি জানে না, তুমি সন্দেহকে সাইড করে দাও, ফেলে দাও, যেটা সন্দেহ মুক্ত ওটাকে তুমি গ্রহণ করো। অর্থাৎ এখনই অতীতে এসে গেছে, এখনই আমাকে নামাজ পড়তে হবে, পড়তে হবে, এখনই সময় হয়েছে, এখনই রোজাটা পালন করে ফেলতে হবে, এখনই সময় হয়েছে হজটা আদায় করে ফেলতে হবে। এখন যখনই তোমার দিনের যেই কাজ সামনে চলে আসে তখনই সেই কাজ করে ফেলে, কারণ ওই সময় ওই বিষয়ে সন্দেহ মুক্ত। আর তুমি যে আগামী জন্য রাখতেছো ওটা সন্দেহ মুক্ত, তুমি আগামী কালকেও করো নাও করো। ভাইয়েরা নয়, এই যে ঈদের ছুটি গেল, এই সময় কত মানুষ মোটরসাইকেল বিভিন্ন গাড়ির অ্যাক্সিডেন্টে এই পুলিশদের একটা দুর্ঘটনা ঘটলো, তোলা যায় এখানে এক জায়গায় 11 জন মারা যায়। এই যে 2 দিন আগে আমাদের এক ব্যক্তি দুইটা ছেলে, একজন সেনাবাহিনীতে চাকরি করে, এই ঈদের ছুটিতে আসছে, মানে টার্নিং মোড় ঘুরে মোটরসাইকেল নিয়ে বাসায় ঢুকবে,
এমন রাস্তায় ঘুরতেছে, পিছন থেকে গাড়ি এসে মেরেছে, জায়গায় রে, জায়গায় শেষ। এমন ঘটনা অসংখ্য ঘটতেছে। অতএব ভাইরা, আমাদের এই সমস্ত বিষয় থেকে যদি শিক্ষা এখন না আনি, তাই নবী বলেছেন শয়তান যে তোমাদের আগামীর চক্রে ফেলে দিতেছে, ওটাকে তুমি দূর করে ফেলো। কারণ এটা সন্দেহযুক্ত, তুমি সেটা পাইতেও পারো না পারো, কিন্তু সন্দেহমুক্ত যেটা তোমার সামনে চলে আসে, সাথে সাথে সেটা পালন করে ফেলো। এই জন্য নবী বলেছেন সন্দেহ মুক্ত বিষয় তুমি ধরো, সন্দেহযুক্ত বিষয় তুমি ছেড়ে দাও। এটা দুনিয়া আখিরাত উভয়ের বিষয়। দুনিয়া ইবাদতের ক্ষেত্রে যেটা সন্দেহ আছে তুমি ছেড়ে দাও, তোমার সামনের ক্ষেত্রে যেটা সন্দেহ আছে সেটা ছেড়ে দাও। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে যদি তোমার যেটা সন্দেহ আছে ওটাকে তুমি দূর করো, যেটা তোমার মুক্ত আছে, সন্দেহ মুক্ত, সেটাকে ধরো। বলেছেন এক নম্বরে হলো তোমার শয়তান যেটা সামনে আশা দিয়ে রাখছে, সামনে করবো, এটাকে দূর করে ফেলো।